संस्थापकाय च धर्मस्य सर्वधर्म अवतारो वरिष्ठाय नमो। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमो। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে আজ শুভেচ্ছা রইল এবং সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা। আমি আজকে মনের কথা এই সময় বলবো গৃহস্থের আধ্যাত্মিকতা রঙ্গনাথানন্দের প্রণীত। এর আগে আমি ভিডিওতে অনেক অধ্যায় বলে দিয়েছি, এবার সপ্তম অধ্যায় 7 নং সংখ্যা চলছে। আজ পর্যন্ত আমাদের গৃহস্থের বহু দুর্বলতা রয়ে গেছে। প্রথমত তাদের মধ্যে বহু কুসংস্কার আছে। যে কোনো ভ্রান্ত সংস্কারই আমাদের গৃহস্থের মনে প্রবেশ করতে পারে। একজন সাধু হয়তো কোনো গ্রামে এসে উপস্থিত হলেন এবং বললেন যে তিনি ভূত ভবিষ্যৎ অনেক কিছু বলতে পারেন। অমনি সকলে তা শুনে বিশ্বাস করে বসল। এইভাবেই দেখা যাবে যে কুসংস্কার বিশ্বাস থেকে নানা ভয়ের সৃষ্টি হয়। ভারতবর্ষের বহু গৃহস্থরই বহুদিনের এই জাতীয় অভিজ্ঞতা আছে। এই ভয় থেকে ক্রমে নানা রকমের উত্তেজনার সৃষ্টি হয়ে ছোটোখাটো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে দেখা যায়। এইভাবে ভারতবর্ষের সর্বত্রই দেখা যাবে গৃহস্থের মনে বহু প্রকারের ভ্রান্ত সংস্কার সৃষ্টি হয়ে আছে। এর কারণ সকল গৃহস্থের ধর্ম সম্পর্কিত ধারণাটি টুকটাক জাদু মন্ত্র কালা জাদুর উপরই বেশি বিশ্বাসী, আধ্যাত্মিক উপায়িকতার উপর নয়। হয়তো কোনো এক ব্যক্তি বাড়িতে আসার পর দিনই বাড়ির শিশু সন্তানটি অসুস্থ হয়ে পড়ল। অমনি মা বাবা এমন একটি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত উপনীত হলেন এবং অমুক ব্যক্তি আসার জন্যই তাদের সন্তানটি অসুস্থ হয়ে পড়েছে। এই চিন্তার মধ্যে কোনরূপ বিজ্ঞান মনস্কতা বা সাধারণ জ্ঞানও নেই। এটা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক এবং কুসংস্কার। এই সিদ্ধান্তটি শুধুমাত্র বিজ্ঞানসম্মত মিল বা অন্বয় পদ্ধতি মেথড অফ এগ্রিমেন্ট উপরই প্রতিষ্ঠিত। দুটি জিনিস পূর্বাপর ঘটলেই এটাকে অপরটার কারণ বলে আমরা ধরে নিই। বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত পেতে হলে আমাদের দ্বিতীয় পদ্ধতি অমিলের ব্যতিরেক ও পদ্ধতিরও প্রয়োগ করতে হবে। যদি একটি বর্জন করলে অপরটি পাওয়া যায় তাহলে মিল বা অন্বয় পদ্ধতির ভ্রান্তিটি ধরা পড়ে যাবে। শুধুমাত্র মিল পদ্ধতির উপর নির্ভর করার জন্য ভ্রান্তি যে হয় তা একটি তর্কশাস্ত্রের গ্রন্থে দেখানো হয়েছে। একটি লোক প্রতিদিন কোনো এক ডাকঘর থেকে ঠিক 7টার সময় বের হয়ে আসতেন আর ঠিক সময়টি সূর্যোদয় হতো। এই থেকে কতকগুলো লোক সিদ্ধান্ত করে বসলো যে লোকটি ডাকঘর থেকে বেরিয়ে আসতেই হলো সূর্যোদয়ের কারণ। এই সিদ্ধান্তটি একেবারে মূর্খের সিদ্ধান্ত। এই ভ্রান্ত ধারণাটি দূর করতে হলে লোকটিকে ওই সময় বেরোতে নিষেধ করে দেখতে হবে যে ওই সময় সূর্যোদয় হলো কি না। এটি হলো ব্যতিরিক্তি পদ্ধতি। এছাড়াও আছে সমানুপাতিক ও রাজবুদ্ধির পদ্ধতি, এই অবশেষ পদ্ধতি। বিজ্ঞানসম্মতভাবে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের জন্য 4টি পদ্ধতি আছে। কিন্তু পারিবারিক গার্হস্থ্য জীবনে মানুষের একমাত্র দুর্বলতম হচ্ছে পদ্ধতির উপরে নির্ভর করে সিদ্ধান্ত করে বসে। শিক্ষার দ্বারা এই দোষটি কিয়ৎ পরিমাণে দূর হতে পারে। জ্ঞানই ভয়কে দূর করে।